নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনেই আসছে অক্ষয় তৃতীয়া ব্রত। এই দিন আমরা মেয়েরা ঘরোয়াভাবে সহজ সরলভাবে কিভাবে মাতা লক্ষ্মী এবং গণেশ দেবতার পূজা করব সেই পূজা পদ্ধতির ভিডিওই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে অক্ষয় তৃতীয়া বলা হয়। এই দিন আমরা বাড়িতে, তারপর বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে অক্ষয় তৃতীয়ার পূজা করে থাকি। এই অক্ষয় তৃতীয়ার দিন থেকে শ্রী শ্রীকৃষ্ণের চন্দন যাত্রাও শুরু হয়। আর এই অক্ষয় তৃতীয়ার দিন শ্রীকৃষ্ণের অবতার পরশুরামের আবির্ভাব তিথি। অক্ষয় তৃতীয়া ভীষণই শুভ দিন। অক্ষয় মানে হচ্ছে যে জিনিসের ক্ষয় নেই। তো এই দিন আমরা যদি বাড়িতে মাতা লক্ষ্মী এবং শ্রী শ্রী গণেশ ঠাকুরের পূজা করি, তাহলে যে আমাদের পুণ্য লাভ হবে সেটা কোনো ক্ষয় হবে না, সেটা অক্ষয় হয়ে থাকবে। তো আমরা এই ভেবে বাড়িতে মা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের পুজো করি। তো খুব ঘরোয়াভাবে কিভাবে মা লক্ষ্মী ও গণেশ ঠাকুরের পুজো আমরা মেয়েরা করব সেই পূজা পদ্ধতি আমি আজকে আপনাদের দেখাচ্ছি। চলুন বন্ধুরা, প্রথমেই জেনে নিই এবছরের অক্ষয় তৃতীয়া কবে পড়েছে। এবছরের অক্ষয় তৃতীয়া পড়েছে বাংলার 16ই বৈশাখ 1432, ইংরাজি 30 এপ্রিল 2025 বুধবার। তৃতীয়া তিথি লাগছে বাংলার 15ই বৈশাখ, ইংরাজির 29 এপ্রিল রাত্রি 8টা 24 মিনিট গতে, এবং তৃতীয়া তিথি থাকছে বাংলার 16ই বৈশাখ, ইংরাজির 30 এপ্রিল বুধবার সন্ধ্যা 6টা 12 মিনিট পর্যন্ত। তো এই দিন আমরা মেয়েরা ঘরোয়াভাবে পুজো করে থাকি, আবার অনেকে পুরোহিত দিয়েও বাড়িতে পুজো করান। তো পুরোহিত দিয়ে আপনারা যারা বাড়িতে পুজো করবেন তারা ঘট স্থাপন করে পুরোহিতের নির্দেশ অনুযায়ী পুজো করবেন। আমি ঘট না স্থাপন করে আজকে আমরা মেয়েরা কিভাবে বাড়িতে পুজো করব সেটাই দেখাচ্ছি। কিন্তু আপনারা কিন্তু সিংহাসনে থাকা গণেশ ঠাকুর আর লক্ষ্মী মায়ের পুজো করতে পারেন, কিন্তু আমি আপনাদের ভিডিও দেখার সুবিধার্থে এটাকে আলাদাভাবে দেখাচ্ছি। তো আমি একটা জলচৌকির ওপর আসন পেতে নিয়েছি, আলপনা দিয়ে নিয়েছি। এবার জলচৌকির উপর ফুলের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি, আর মাতা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরকে বসাবো বলে আমি একটু করে চাল দিয়ে দিলাম। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন, স্কিপ না করে, আশা করি আপনাদের উপকারে লাগবে। তো আমি মা লক্ষ্মীর একটা মূর্তি বসিয়ে দিলাম। আপনারা কিন্তু চিত্রপটেও পুজো করতে পারেন। আর মা লক্ষ্মীর বাম দিকে আমি গণেশ ঠাকুরকে বসিয়ে দিলাম। তো পুজো শুরুর আগে আমি ধূপ প্রদীপটা জ্বেলে নিয়েছি। এবার নিজেকে আচমন করে নেব পুজো শুরুর আগে। নম বিষ্ণু, নম বিষ্ণু, নম বিষ্ণু। নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত হপিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষ সবাজ্য অভ্যন্তর সূচি। নম সূচি, নম সূচি, নম সূচি। তো আমি একটা পরিষ্কার কাপড়ে গঙ্গা জল, অগরু আর গোলাপ জল নিয়ে মা লক্ষ্মী আর গণেশের মূর্তিটা ভালো করে মুছে নিলাম। চিত্রপট হলেও এভাবে মুছে নেবেন। তারপর গণেশ ঠাকুরকে আমি একটা পৈতে পরিয়ে দিলাম আর ফুলের মালা পরিয়ে দিলাম। আমার গণেশ ঠাকুরটা খুব ছোট, তার জন্য আপনাদের দেখতে হয়তো একটু অসুবিধে হবে। মা লক্ষ্মীকেও একটা চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে দিলাম। এবার আমি গণেশ ঠাকুর আর মা লক্ষ্মীকে লাল চন্দনের তিলক দিয়ে দিচ্ছি, আর মা লক্ষ্মীকে আর গণেশ ঠাকুরকে আমি সিঁদুরের তিলকও দিয়ে দিচ্ছি। তো আমি এবার মা লক্ষ্মীর কাছে ধানের ছড়া রেখে দিচ্ছি। মায়ের বাহনকে মায়ের কাছে দিলাম, ডান দিকে বাহনকে দিলাম, আর একটা সিঁদুরের কৌটো মায়ের কাছে দিলাম। এটা মায়ের কাছে থাকেই সিংহাসনে। আর শাঁখা, সিঁদুর, আলতা, নোয়া এগুলো আমি দিয়ে দিলাম মায়ের কাছে। তো এবার প্রদীপ আর ধূপ মাকে একটু দেখিয়ে নিচ্ছি পুজোর আগে। জয় মা, জয় সিদ্ধিদাতা গণেশের জয়। এখন ভোগের থালাগুলো সামনে ঠাকুরের সামনে সাজিয়ে দেব। তার জন্য আমি ফুলের পাপড়ি মাটিতে ছড়িয়ে নিচ্ছি। খালি মাটিতে ভোগ নিবেদন করতে হয় না। আর ভোগ আমি ঠাকুরের পুজোর পরে নিবেদন করব। থালাগুলো আগে সাজিয়ে নিচ্ছি। তো নানা রকম ফল এই দিন দেবেন। নানা রকম ফল দিয়ে মাকে আর গণেশ দেবতাকে পুজো দেবেন।
আপনাদের পছন্দ মতো ফল দেবেন। আমিও এখানে আমার পছন্দ মতো কিছু ফল দিয়েছি। আর গণেশ ঠাকুরের জন্য আমি দুটো লাড্ডু দিলাম। মাতা লক্ষ্মীর জন্য আমি বাতাসা, মন্ডা আর সন্দেশ দিলাম। আর পঞ্চদেবতার জন্য আমি চাল, কলা, বাতাসা দিলাম। এরপর পান করার জন্য ঠাকুরদেরকে 3 গ্লাস জলও দিয়ে দিচ্ছি। তো একবার দেখিয়ে দিই, এইভাবে আমি ভোগের থালাগুলো সব সাজিয়ে দিলাম পুজোর আগে। আমি পুজোর আগেই কিন্তু ভোগের থালা সাজিয়ে দিই, পুজো করে পরে ভোগের থালা দিই না। এবার আমি মা লক্ষ্মী আর গণেশ ঠাকুরকে একটা করে চাঁদমালা নিবেদন করে দিলাম। জয় সিদ্ধিদাতা গণেশের জয়, জয় মা লক্ষ্মীর জয়। বস্ত্রস্বরূপ সিদ্ধিদাতা গণেশকে এবং মাতা লক্ষ্মীকে আমি মৌলি ধাগা নিবেদন করে দিচ্ছি। আর কিছু দূর্বা আমি গণেশ ঠাকুরের ডান কাঁধে নিবেদন করে দিলাম। এবার পুজো শুরু করব। চন্দন সহযোগে লাল জবা ফুল আর দূর্বা নিয়ে নিয়েছি। এতে গন্ধপুষ্পে নম গাং গণেশায় নম বলে ফুল নিবেদন করে দিলাম। 3 বার গণেশ ঠাকুরের চরণে অঞ্জলি দিয়ে নেব। অঞ্জলি দেওয়ার মন্ত্রটি হচ্ছে এসো সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম গণেশায় নম। এই মন্ত্র বলে 3 বার আমি গণেশ ঠাকুরের চরণে অঞ্জলি দিয়ে নিচ্ছি, ফুল আর জবা ফুল আর বেলপাতা দিয়ে আর দূর্বা দিয়ে। পঞ্চদেবতার উদ্দেশ্যে ফুল দিয়ে পুজো করে নিচ্ছি। নম পঞ্চ দেবতাগণে নমো নমঃ। আর লক্ষ্মী পুজো করব, তার আগে নারায়ণের পুজো করে নিতে হবে। আমি চন্দন সহযোগে ফুল, তুলসী পাতা, দূর্বা সব নিয়ে নিয়েছি। এবার নারায়ণের উদ্দেশ্যে পুজো করে নেব। এতে গন্ধপুষ্পে নম নারায়ণ শ্রী বিষ্ণবে নম, নম ভগবতে বাসুদেবায় নম। জয় শ্রী বিষ্ণুর জয়। এবার মাতা লক্ষ্মী পুজো করব। চন্দন সহযোগে ফুল আর দূর্বা নিয়ে নম শ্রীং লক্ষ্মী দেব্যই নম। এবার মা লক্ষ্মী চরণে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রকোনানাং সামে ভুয় তদর্চনাথ নম শ্রীং লক্ষ্মী দেব্যই নম। এই মন্ত্র বলে মায়ের চরণে ফুল, দূর্বা আর বেলপাতা দিয়ে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নিচ্ছি। নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তৎ প্রকোনানাং সামে ভুয় তদর্চনাথ নম শ্রীং লক্ষ্মী দেব্যই নম। তো আমার মা লক্ষ্মী পূজা হয়ে গেল। এবার মা লক্ষ্মী বাহনের কাছে ফুল নিবেদন করে দিলাম। এবার গণেশ ঠাকুরকে প্রণাম করে নেব। নম একদন্তং মহাকায়ং লম্বোদর গজাননং বিঘ্ন নাশকরং দেবং হিরম্বং প্রণমাম্যহম। বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভু নির্বিঘ্নং কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। জয় সিদ্ধিদাতা গণেশের জয়। নম বিশ্বরূপস্য ভার্যাসী পদ্মে পদ্মালয়ে শুভে সর্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নমঃস্তুতে। জয় মা লক্ষ্মীর জয়। এই মন্ত্র বলে মা লক্ষ্মীরও প্রণাম করে নিলাম। এখন ভোগ নিবেদন করে দেব। পঞ্চদেবতার ভোগে আমি বেলপাতার ফুল দিয়ে দিচ্ছি, পান করার জলেও ফুল দিয়ে নিচ্ছি। আর মা লক্ষ্মীর আর গণেশ ঠাকুরের ভোগে আমি ফুল দিয়ে দিচ্ছি। ভোগ নিবেদন করা হয়ে গেছে। এই অক্ষয় তৃতীয়ার দিন লাল পদ্ম ফুল গণেশ ঠাকুর এবং মাতা লক্ষ্মীকে নিবেদন করে দেবেন। নম সিদ্ধিদাতা গণেশায় নম, নম লক্ষ্মী দেব্যই নম। তো আমার পাটাতে আর জায়গা নেই, পড়ে যাবে ফুল। ঠাকুরও ছোট ছোট, তাই আমি নিচে এইভাবে নামিয়ে দিলাম। এখন আমি গণেশ ঠাকুর আর মাতা লক্ষ্মীকে মঙ্গল দ্রব্য নিবেদন করছি। তো আমি দুটো পান নিয়েছি, পানের মধ্যে লাল চন্দন দিয়ে দিলাম। এবার পান দুটোতে দুটো করে সুপারি আর হলুদের গাঁট দিলাম। আর মা লক্ষ্মীর পানে দুটো পদ্ম বীজ দিলাম, দুটো কড়ি দিলাম, ছোট কড়ি, লক্ষ্মী কড়ি দুটো, নাভিশঙ্খ দিলাম। আর 1 টাকার কয়েন আমি গণেশ ঠাকুরের পানে দিলাম আর মা লক্ষ্মীর পানে দিলাম। এবার আমি এই মঙ্গল দ্রব্য ঠাকুরের কাছে নিবেদন করে দিচ্ছি। জয় সিদ্ধিদাতা গণেশের জয়, জয় মা লক্ষ্মীর জয়। তো এটা পাঠাতে রাখার মতো জায়গা নেই বলে আমি এই পাশে নামিয়ে রাখলাম। এবার এর মধ্যে একটা ফুল দিয়ে দেব। এবার আরতি করে নিচ্ছি।
পুজোর শেষে আমি প্রণাম করে নিচ্ছি, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করো মা, ক্ষমা করো প্রভু। তো বন্ধুরা, আমার এই ছিল আজকে অক্ষয় তৃতীয়ার বাড়িতে আমরা মেয়েরা কিভাবে পুজো করব সেই পূজাবিধি। ঘট পেতে পুজো সাধারণত পুরোহিত মশাই দিয়ে পুরোহিত মশাইয়ের নির্দেশ অনুযায়ী করতে হয়, তাই আমি ঘট পেতে পুজো দেখালাম না, যেহেতু বাড়ির পুজো আমরা মহিলারা করব তাই ঘট না পেতেই পুজো দেখালাম। অক্ষয় তৃতীয়া খুব শুভ একটা দিন। এই দিন বাড়িতে মাতা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের পুজো করলে সংসারে শ্রীবৃদ্ধি হয়, সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে ওঠে আমাদের সংসার। তাই অবশ্যই এই দিন মাতা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের পুজো আপনারা করুন। তো বন্ধুরা, আপনারা যদি ঘট পেতে পুজো করেন তাহলে অবশ্যই পুরোহিত মশাই দিয়ে করবেন। আর বাড়িতে যে লক্ষ্মী ঠাকুরের ঘট সিংহাসনে থাকে, সেখানেই সিংহাসনেই যে লক্ষ্মী ঠাকুরের গণেশ দেবতা আছে, আপনারা সেই ঠাকুরেরই পুজো করবেন, সেই ঘটেই পুজো করবেন। ঠিক আছে? তো আশা করি আপনাদেরকে একটু হলেও বোঝাতে পেরেছি, বা আমার ভিডিও দেখে আপনারা একটু হলেও উপকৃত হবেন। তো আজ এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।